আজকের রেসিপি মুড়ি ঘন্ট। আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে ভাজা মশলাটা রেডি করে নেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে গোটা ধনে, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, মৌরি ভালো করে টেলে একটি গুঁড়ো তৈরি করে নিলাম। তারপরে কড়াইটাকে ভালো করে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। খুব ভালো করে ভাজতে হবে, নয়তো কিন্তু পরে আষ্টে গন্ধ ছাড়বে। সে কারণে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও ভেজে নেবো। আপনারা চাইলে একটু বড়ও দিতে পারেন। আলুটাও ভেজে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো। খুব ঝিরিঝিরি করে পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা আর রসুন বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করে নেবো, 1 মিনিট মতো। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তার থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। হালকা যখন তেলটা ছেড়ে আসবে 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। তেলটা ছেড়ে আসলে এখানে দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো কুচি, আর আপনাদের ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এখানে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। একবার গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে 20-25 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা এখানে দিয়ে দিলাম। 2 মিনিট মতো রান্না করে নিলাম। মশলার সাথে ভালো করে মিশে গেছে চালটা। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। পরে কিন্তু আমি আবারও লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে ভেজে রাখা মাথাগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা মাথাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 4 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর সেই মুহূর্তে মাথাগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে। হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা হচ্ছে, যদি আপনারা শুকনো খেতে চান একদম ড্রাই, তাহলে 1 বাটি চালের পরিবর্তে 2 বাটি জল দেবেন। আর যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন, তাহলে 1 বাটি চালের পরিবর্তে 3.5 বাটি জল দিতে পারেন। দিয়ে দেখুন, এবার ঢেকে দিয়েছিলাম গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে। তারপরে এরকম পর্যায়ে চলে আসলে চালটা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো, গ্যাসের আঁচ কম করে। ঢাকার পরে আবার ঢাকা খুলে দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা। নামানোর আগের মুহূর্ত এটা। গরম মশলা বাটা দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দেবো ঘি। ব্যাস, নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুড়ি ঘন্ট। আর চেষ্টা করবেন এখানে গরম মশলা গুঁড়োর পরিবর্তে গরম মশলাটা বেটে দেওয়ার, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। কে কে এইভাবে করেন সেটিও জানাবেন। আর কে কে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসেন সেটিও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দারুণ স্বাদ হয়েছে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।